আজকে আমাদের প্রতিবেদন টাকি। টাকির নাম উৎপত্তি কীভাবে, টাকি শহর কীভাবে হয়েছে, আগে টাকিতে কী ছিল, এখানে কারা বসবাস করতো। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকির জমিদার বাড়ি। আমি এসেছি টাকির জমিদার বাড়ি। এখানে একজনের কাছ থেকে একটা মানুষ এখানে ছিল, তার কাছে শুনবো টাকি কী ছিল আগে, কে কোথার থেকে টাকির নাম উৎপত্তি হয়েছে, টাকি শহরটা কীভাবে হয়েছে, এখানকার জমিদাররা এখন কোথায় থাকে, তো সব শুনবো তার কাছ থেকে। চলেন সে কি বলে দেখে নিই। এখানে আচ্ছা, আপনার নাম কি? মনোরঞ্জন মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি ওই কুলেশ্বরী কালী বাড়ির পাশেই। আচ্ছা আচ্ছা, এখান থেকে কত দূরে যেতে হবে? এখান থেকে 10 মিনিটই রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টাকি যে এত বিখ্যাত, টাকির নামটা কত বছর আগে টাকি নাম ছিল? এর আগে কি অন্য কোনো নাম ছিল নাকি আগে থেকে না, এটা টাকি? পুয়ের বাড়ি যেটা পূব দিকে বলে, পুয়ের বাড়ির নাম 400 বছর পুরনো এটা বাড়িটা। হ্যাঁ, এখানে 26 জন বেয়ারা মাকে কাঁধে করে নিয়ে ইছামতি নদীতে বিসর্জন করে, বুঝলেন। এ ঠাকুর বিসর্জন না হওয়া পর্যন্ত কোনো ঠাকুর বিসর্জন হবে না। টাকি, হাসনাবাদ, সোদপুরি কোনো ঠাকুর বিসর্জন হবে না। আর এখানে শুটিং, সিরিয়াল, বই এসব সব হচ্ছে। রাজা রানীর ঘাট আছে। আচ্ছা, এখানে হচ্ছে শুটিং সিরিয়াল। এখানে জগদ্ধাত্রীর যে সিরিয়ালটা পুজোর জ্বালানি হয়েছিল, হ্যাঁ, পা পিছলি এই ঘাটে পড়ে গিয়েছিল, ক্যামেরাম্যান নদী দেখাইছিল এইটা। হ্যাঁ, আর ওখানে বসি প্রায় 8 থেকে 10,000 লোকের বিচারশালার মধ্যে খাওয়ায়। হ্যাঁ, আর আচ্ছা বলছি, এই যে এটা তো জমিদারের বাড়ি তাই তো? হ্যাঁ, এই জমিদার এখন কোথায় থাকে? জমিদারের 1-2 নাতি আছেন, তারা কলকাতায় থাকেন, দিল্লিতে। একজন ভদ্রমহিলা শর্মিষ্ঠা ঘোষ, তার কাছ থেকে লিজ নিয়ে পুজোটাই করছে। এ ঠাকুরের চালানটা বিক্রি হবে না, সেই জন্যই পুজোটা বজায় রেখে ওনার কাছ থেকে লিজ নিয়ে পুজোটাই করছে। আচ্ছা বলছি, এখানকার যে এই জমিদারের বাড়ি, এই জমিদার কি এখানকার ইনি জমিদার ছিলেন নাকি অন্য কোনো জমিদার এখানে না, ছিলেন? ইনি জমিদার ছিলেন জগবন্ধু রায়চৌধুরী। টাকি রোডটা এনার মা গঙ্গা স্নানে যাবে বলে টাকি রোডটা এনাদেরই তৈরি করিল। টাকি রোড, টাকি রোড। আচ্ছা, বারাসাত টু টাকি যে রোডটা টাকি রোড নামে বিখ্যাত, ওই রোডটার বিশেষত্ব কি কিছু বলতে পারবেন? ওই রোডটা হচ্ছে এনার মা গঙ্গা স্নানে যাবে বলে 1 পয়সা ঝুড়ি মাটি কিনে এই রাস্তাটা তৈরি করেছিল জগবন্ধু রায়চৌধুরী, বুঝলেন। আচ্ছা, আর শিয়ালদায় এনাদের একটা গভর্নমেন্ট স্কুল আছে। শিয়ালদায় গভর্নমেন্ট স্কুল আছে। জগবন্ধু রায়চৌধুরীর ওইদিকে পুরানো হসপিটালটাও আছে, সেটা ভাঙেনি। পুরনো হসপিটালটা আছে, তারপরেই গ্রামীণ হসপিটাল করেছে ওনাদের জায়গার ওপরে। নদীর ধারে যে ঘাটটা, এই জগবন্ধু রায়চৌধুরীর ঘাটটা এনাদেরই, সেখানে বিসর্জন হয়। যেটা রাজবাড়ি ঘাট নামে বিখ্যাত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এইটা। আচ্ছা, বলছি এই টাকির যে এত জনবসতি, আগে কি এত জনবসতি ছিল? না, আগে এত জনবসতি ছিল না, এখন ওই জনবসতি বেশিও হয়েছে। আচ্ছা তখন তো ওই হসপিটালের পিছনে ঘর ছিল, আর এইদিকে ঘর ছিল, এই ছিল, তাছাড়া আর ঘর ছিল না। আচ্ছা বলছি, যে এই টাকি যে নামটা, এই টাকি নামটা কি অনেক আগে থেকে এসছে নাকি টাকি নামটা কোথা থেকে এসছে, এই বিষয়ে কিছু বলতে পারবেন? টাকি নামটা হয়ে গেছে টাকির লাঠি, সাতক্ষীরের মাটি, বুঝলেন। এখানে যখন সাতক্ষীরের মাটি দখল করতে যায় এই জমিদার, তখন কি করেছে, লেটেল আগে নৌকো করে পাঠিয়ে দিয়েছে সাতক্ষীরের মাটি দখল করে বলে। তখন সাতক্ষীরের যে জমিদার, সে তখন বলেছে কি, এত লেটেল আসছে যখন, তাহলে কত হচ্ছে তারপরে ওই হাঁড়ি পাঠিয়ে দিচ্ছে, এত লেটেল আসতেছে, হাঁড়ি পাঠিয়ে দিচ্ছে। সেই ভয়তে সাতক্ষীরের বাবুরা সরে গেল, জমিদারেরা। তখন সেই জায়গাটা দখল করিল এনারাই, এই জমিদাররা? জমিদারেরা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এই টাকির নামের উৎপত্তি হয়? হ্যাঁ, আর পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে দিক আছে। তার মধ্যে এই পূবের বাড়িটা আর উত্তর বাড়িটা ভেঙে তো গেস্ট হাউস হয়ে গেছে, দক্ষিণ বাড়িটা ভেঙে গেস্ট হাউস হয়ে গেছে, ঘোষ বাড়িটা আছে, পুজোর দালানটায় আছে, শুধু ছাদ নেই, কিছু নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে বলি তুলে দিয়েছে। আগে 101টা বলি হতো, এখন সেই বলিটা তুলে এখন হচ্ছে ফল বলি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি কি পুজো হয় এখানে এই বাড়িতে, জমিদার বাড়িতে? জমিদার বাড়িতে শুধু একটা দুর্গা পুজো হয় এখন। আগে চড়ক হতো,
বাসন্তী পুজো হতো, সব কিছু কালী পুজো হতো। এখন সেটা বলি উঠে গিয়ে এখানে জঙ্গল হয়েছিল, এখন পরিষ্কার করে যে ভদ্রমহিলা শর্মিষ্ঠা ঘোষ যে নিয়েছে, তিনি এখন পরিচালনা করে এইটাই করছে। ছাদটা কমপ্লিট করেছে, ভিতরটা প্লাস্টার করবে, পুজোটা ধুমধাম করে হয়, বাজি বাজনা করে একটা বিশাল জোর পুজো হয়। এখানে খাওয়ার ব্যবস্থা, এখানে অর্কেস্ট্রার পার্টি টাটি সব বসে, বসে গান বাজনা সব কিছু উনি করেন। আচ্ছা, এই যে জমিদার বাড়ির যারা মালিক আর কি, এই পূবের বাড়ি জমিদার বাড়ি যেটা, এই বাড়ির যারা মালিক তারা কি পুজোর সময় এখানে আসে? কোনো বছর আসেন, কোনো বছর আসেন না, এখন আর আসেন না। ওই শর্মিষ্ঠা ঘোষ লিজ নেওয়ার পরেই এখন তাঁরা আসেন না, এখন হচ্ছে উনি হাতে করে সব কিছু করছে। আচ্ছা, তো শর্মিষ্ঠা ঘোষ যিনি, এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে টাকি, হচ্ছে বাপের বাড়ি লাইরি পাড়ায়, শ্বশুর বাড়ি হচ্ছে বালিগঞ্জ থাকেন। হ্যাঁ, ওনার হচ্ছে অনেক কিছু আছে, ওই জন্যে উনি নিয়েছে, এই পুজো বন্ধ করবে না। ওনার হোটেল টোটেল আছে, কাকদ্বীপ, নামখানা, তারপরে আপনার ওই মায়েসের রথ হয়, নিরামিষ হোটেল টোটেল সব কিছু আছে ওনার, সব কিছু পরিচালনা করেন উনি। হ্যাঁ, আচ্ছা, একটু বাড়িটা আমাকে দেখাতে পারবেন? যাওয়া যাবে ওখানে? হ্যাঁ, একটু চলেন দেখি বাড়িটা। না 101টা যখন বলি হতো, আচ্ছা, সেই আচ্ছা। বলিটা এখানেই হতো, এই বুঝলেন? এই জায়গাটায়? হ্যাঁ, বলিটা এখানে হতো, সেই বলি এখন তুলে দিয়েছে। হ্যাঁ, আর ওই ছোটো একটা প্রতিমা আছে, দুবেলা সকাল সন্ধ্যে আরতি করেন ওইটায়। আর এইটা রথের দিন কাটা হয়েছে, এই এই প্রতিমা বিসর্জন হবে, আর ওই প্রতিমাটাও পুজো হবে। ওই প্রতিমা লাভিয়ে রেখে দুটোই পুজো হয়, ওইটা আবার বেদির ওপরে তুলে দুবেলা সকাল সন্ধ্যে আরতি করেন, আর এইটা বিসর্জন হয়। মানে আগে এই বাড়িতে আজকে আগে পুরো জমিদার এখানেই থাকতো, তাই তো? হ্যাঁ, ওই ঘরটার মধ্যে জমিদারেরা থাকতেন, এই ঘরটা? ওই ঘরটার মধ্যে। আচ্ছা, এই দরজার পিছনে যে ঘরটা? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর ওটা কি, ওই পালকি দেখা যাচ্ছে, ওটা পালকি কি? আগে জমিদারদের পালকি ছিল, সেই পালকিটা আমরা তৈরি করে ওইটা দেখানোর জন্য ওই পালকিটা তৈরি করা হয়েছে। আর যত দরন টরন থাকতেন এইসব ঘরের ভিতরে। আচ্ছা, আচ্ছা। এই 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 ঘরটার পিছনে, এই ঘরটা এই সাইডেই পুরো দারোয়ানরা থাকতো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে দারোয়ান বলতে বাড়ির কাজের লোক, এরকম ধরনের লোকের এখানে থাকতো? এখানে থাকতেন, আচ্ছা, আচ্ছা। এরা থাকতেন ওই যে ওই খাট পালঙ্গ, আচ্ছা, আচ্ছা। ওই দেখেন ওই খাট পালঙ্গ রয়েছে, ওই পালঙ্গই জমিদার এবং জমিদারের বউ থাকতেন ওই খাট পালঙ্গ। আচ্ছা, আচ্ছা। এখন একটা ওই দর্শনীয় স্থান, পিকনিক স্পট মতো করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে পিকনিক স্পট হয়, বিয়ে বাড়ির অনুষ্ঠানও হয়, সব কিছু হয় এখানে। আচ্ছা। এইটা চণ্ডীঘর। হ্যাঁ, এইটা চণ্ডীঘর। আর এইখানে আগে যে বলি হতো, সেই বলির এই খাড়া টাড়াগুলো আছে সব। আচ্ছা, আচ্ছা। বলির এই এই খাড়া এই টাড়াগুলো, এইগুলো দিয়ে হতো, তাই তো? হ্যাঁ, বলির খাড়া আছে। ওই তো ওগুলো সব দেওয়ালে পুরুল টুরুল টাঙানো আছে, যেগুলো ওখানে তীর ধনুক জমিদারের আছে। আমলের ওইগুলো। আচ্ছা, আচ্ছা। আর ওই প্রথম পুজো হয় ওই, আর এই গোলা টোলা, আর এই বিচারশালার মধ্যেই জমিদারেরা বিচার করতেন আগে। আচ্ছা, এটা কি এত বড় ঘর কিসের? এটা অনেক বড় তো। এটা বড়, এইটা বিচার করতেন আগে, জমিদারেরা বিচারশালা ছিল, আচ্ছা, এই বিচার করতেন এই ঘরের ভিতরে। এখন এর ভিতরে খাওয়া দাওয়া সব কিছু করানো, আচ্ছা। 7 থেকে 800 লোক খাওয়ায়। হ্যাঁ, আর এইগুলো গেটের সামনে আগে হচ্ছে দরওয়ান থাকতো, বুঝলেন? হ্যাঁ। সেই দরওয়ানের সেইগুলো তো নেই আর, আচ্ছা। এইগুলো সব ওই গেটে, মেন গেটে আমাদের পুঁতে দেওয়া হয়, আচ্ছা, আচ্ছা। পুঁতে দেখানোর জন্য। আর এর মধ্যে খাওয়ার ব্যবস্থা হয় চেয়ার টেবিলে, এটা খুলে দেওয়া হয়। এই ঘরটা কি আছে এখানে? এটা শুটিং সিরিয়াল হলে গানে এই ঘর আচ্ছা। খুলে দিয়ে ওনারা ড্রেস চেঞ্জ করে। আচ্ছা, আচ্ছা। দোল্লা ফোল্লা নতুন করে লাগিয়েছে, সেগুলো বাচ্চাদের খেলনা টেলনার জন্য এগুলো লাগানো হয়েছে, তাই তো? এইসব পরিষ্কার করবে পুজোর আগেই।
আর ওই মেন গেট খুলে দেওয়া হবে, ওই গেট দিয়ে ঢুকানো হয়। এটা 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 মেন গেট তাই তো? ওইটা মেন গেট, ওইটাকে ঢুকে নিয়ে এই দিক দিয়ে মারে দর্শন করে ওখানে পুজো টুজো দিয়ে আচ্ছা ওই দিক দিয়ে উঠে এসে তারপরে এখানে খাওয়ায় আচ্ছা এই বিচারশালার মধ্যে। আচ্ছা, সামনে যে একটা আর এখানে বিচার করতে এখান থেকে এক এক করে ডেকে সাজা দিত। আচ্ছা আচ্ছা, এই এই যে কামান মতো একটা কামান দেখা যাচ্ছে, এটা এই বিষয়ে একটু আগে বল। ছিল জমিদারের আমলে নাই মাথায় বিক্রি করে খেয়ে গেছে, এখন ওইটা দেখানোর জন্য আপনাদের তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই কামানটা আগে এখানে ছিল, বাট সেটা বিক্রি করে খেয়ে ফেলেছে কোনো একটা ব্যক্তি। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে এখন আপাতত ওই ধরনের একটা বানিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে দর্শনার্থীদের দেখানোর জন্য। দেখানো। আচ্ছা আচ্ছা জমিদারদের গলা ছিল আগে, সেই গলাটাও বানানো হয়েছে। আচ্ছা, এখন তো এটা গলা- এমনি একটা, এখন তো আর গোলা নেই, জমিদারদের ধানের গোলা ছিল আগে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে একটা সেই রকম ধরনের কিছু একটা চেষ্টা করা হয়েছে বানানোর জন্য, এইটা তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি আপনি কি এটা এখন আপনি দেখাশোনা করেন? না, আমরা দুজন এখানে আছি, কেয়ারটেকার হিসেবে দুজন আছি। একজন খেতে গেছে, আমি রয়েছি। উনি আসলে এখানে আমি খেতে যাব, দুজন থাকি এখানে। হ্যাঁ, আচ্ছা, মানে এখানকার দেখাশোনা আপনারা করেন তাই তো? হ্যাঁ, আমরা করি। দায়িত্ব আমাদের ওপরে। যে বিয়েতে এখন হচ্ছে পেঁচো দা ছিল, পাঁচু দা, তিনি হচ্ছে আবার এখানে আসবেন খেয়ে, আমি আবার খেতে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনাদের দুজনের উপরে এটা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু এখানে গুছিয়ে রাখা, এগুলো সব আপনাদের এখন করতে হয়? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক।